হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে চলে এসেছি আরেকটা নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা দেখছি হচ্ছে হার গিফট নাটক। আর হার গিফট নাটক কিন্তু আমাদের দারুণ লাগছে। আর এটা হচ্ছে 11 নম্বর ক্লিপ। দেখতে দেখতে 11 নম্বর ক্লিপে চলে এসেছে। আর মনে হয় 7 নম্বর এপিসোডে চলছে আমাদের। কারণ আমরা তো কারণ আগের দিন 6 নম্বর এপিসোডটা পুরোটা কমপ্লিট করেছে। 7 নম্বর এপিসোড মানে শুরু হয়েছিল, তো এখনো কন্টিনিউ চলছে। তো আমাদের দারুণ লাগছে সত্যি সত্যি, মানে খুব মজার। প্রত্যেকটা ক্যারেক্টার এত এন্টারটেইনিং মানে বলার মতো না। সত্যি বহরের কাণ্ড। তারপর হচ্ছে ওদিকে হচ্ছে ওর নামটা কি, দুই ভাইয়ের কাণ্ড। নহর আর একটা জানি বড় ভাইটার নাম জানি কি জানি মনে পড়ছে না। তো সবারই মানে কাণ্ডগুলো এত হাসির বলার মতো না সত্যি। তো যাই হোক, চলো আজকের ক্লিপে কি মজা হতে চলেছে সেটা দেখে নেবো। হ্যাঁ, লাস্ট অবধি ভিডিওটা দেখো না স্কিপ করে। তো চলো শুরু করা যাক। মৃত্যু কামনা ওই নরহত্যার মতনই পাপের কাম। আগের দিন আমরা দেখেছিলাম এটাই। খাওয়া আর আমার মৃত্যু কামনা করো না তো বাবা। কাকা রেখে চলে গেছে। এই হাঁটো। ঘরে আপা কোথায় দৌড়াচ্ছে আবার? হাঁটা স্টাইলটাও কিন্তু দারুণ। আমার জামা জুতো আমি গায়ে দেই না, পথের ফকিরে দান করি, সেটা তোমার দেখা লাগবে। তুমি খালি কও আমাকে আব্বা কয়ে ডাক দিছো, তার মানে ডাকি আমার সম্পত্তি দখল করার ফোন দি, তাই না? সি 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 আব্বা, আমি সম্পত্তির ভাগ দাবি করবো কেন? তাছাড়া আইন মতে তো ব্যাটার বইয়েরা সম্পত্তির ভাগিদার হয় না, সেটা হবি আপনার নাতিপুতিরা। বহুত তো ঠিক কথাই কইছে। তুমি তো সাংঘাতিক মেয়ে। আরে বিয়ে স্বাধীন নামে কোনো খবরই নেই, আর তুমি নাতি নাতনির হিসেব দিয়ে ফেলালে। বেবুজের মতো কথা কন কেন আব্বা? আপনার ছোট বেটার সাথে আমার বিয়ে হলে নাতি নাতনি তো হবি, তাই না? আমি বাইসে থাকতে তোমার বিয়ের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কথাটা তুমি মনে রাখো। ফালতু কথা না কয়ে আমার রাস্তা ছাড়ো। আব্বা, আপনি মরার আগে আমাদের বিয়ের সম্ভাবনা খুব কম, সেটা অবশ্য আপনার ছোট বেটাও কয়। তা আব্বা, মরার আগে আপনার ছোট বেটার বউয়ের মুখটা একবার দেখতে ইচ্ছা করে না? নাতি নাতিন কথা না হয় বাদই দিলাম, বেটার বিয়ে না দিয়েও তো বেটার বউয়ের মুখ দেখার সাথে মিটে গেল। এই যে তুমি মুখটা দেখায় দিলে, পয়সা খরচ করে বিয়ে দেওয়ার দরকারটা কি? তালি পরে নাতি নাতির মুখ দেখার জন্য আপনার ছোট বেটার সাথে আমার বিয়ে দিয়ে আমাকে আপনার ঘরে নেন আব্বা। আব্বা, আপনার সব কিছু জানার পরেও আমার আব্বা কিন্তু রাজি আছে। সে তো রাজি হবি, কারণ আমার কাছে সমস্ত সম্পত্তি বিক্রি করে আবার সেগুলো গ্রাস করার ষড়যন্ত্র করতেছে। আমি বুঝি না মনে করো। সেটা তো অবশ্যই স্যার বাবা, কিন্তু আপনাকে তো এভাবে খালি গায়ে খালি পায়ে যাবে দিতে পারি না। আমার শ্বশুর রাস্তা দিয়ে এরম করে যাচ্ছে, এটা দেখলে মানুষ কি কবে কোন আব্বা? আসুন আব্বা, জামা কাপড় পরে। এই কি করো? এই দেখো তো। আরে এই কি একদম ঠিকঠাক জব্দ হয়েছে। আরে এই আরে দেখো তো, বিহায় না কি করতেছে, জোর করতেছে। আরে আমার জামাটা নষ্ট হয়ে যাবে। এই কি? আরে এই আরে আরে ডাকাইতে মেয়ে আমার দম আটকে গেল তো। এই দাদা কি করতেছে? আমার শ্বশুরের সাথে আপনার সেবা যত্ন করা তো আমার দায়িত্ব আব্বা। তুই বউরকে জ্বালাতে রাজি হচ্ছে, শ্বশুরকে জ্বালিয়েছে। আজকে আবার ভাত বন্ধ। বন্ধের মধ্যে থাকে বেচারা দুটো, একজনের বন্ধ হলে দুজনেরই বন্ধ হয়ে যায় ভাত। আবার জুতা তো খোলা যাবি না আব্বা। ও একজন জুতো পরে দিয়েছে, আরেকজন মধ্যে জুতো খোলা যাবে না আব্বা। আব্বা, আমি কি সারা গায়ে সাওয়াল পাওয়ার পয়দা করেছি? সবগুলো মিলে শুরু করলে। আব্বা আব্বা, শ্বশুরিকে তো মধুর সুরে আব্বা কয়ে ডাক দেয়, এমন বিটার বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার আব্বা। আপনি রাগ হচ্ছেন কে? না 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 না, তোমাদের মধুর সুর শুই না হাইটে স্বর্গে যাচ্ছি তো।
সেই জন্যই তো আপনাকে জুতে খোলার জন্য নিষেধ করতেছি আব্বা, জুতে পাইতেন। বোঝেন নাকি আব্বা, রাস্তায় তো কাটাও থাকতে পারে। দেন জুতে পাইতেন। বুঝেছি, আমাকে সর্বশান্ত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। যান আব্বা, এবার যান। আর দৌড়াচ্ছে না, আর দৌড়াবে না। এদের কাছে ভালো জব্দ হয়েছে। বন্ধুগুলো কি করছে এখানে? এমন জেদ হয় রে নহর, মনে হয় শালা চুরি ডাকাতি করে নষ্ট হয়। চুরি ডাকাতি করবে যে ধরা পড়লি যে পাবলিক হাড্ডিগুন্ডি ভাঙিয়ে দিবে না রে বুক, তখন চিকিৎসার টাকা পাবো না কনে রে। নহর হচ্ছে বড় ভাইয়েরই নাম। আমাদের আসলে সব দিকে তারপর বহর, তারপর ওর নাম কি? বাপ আর বুনির অত্যাচারে ধুকে ধুকে মরার চাইতে পাবলিকের হাতে মাইর খেয়ে মরে যাওয়া অনেক ভালো রে ফজল। না না, ওর বড় ভাইয়ের নাম ফজল, তুই আন্ডার ছোটটার নাম নহর আর মাঝখানেরটার নাম বহর। ইচ্ছে করলি পরে পুলিশের সিপাহী পদের চাকরির জন্য দাঁড়াতে পারিস, আমাদের তো সেই ক্ষমতা নাই রে ভাই। সেদিন আর নাই রে নহর, আন্ডারের কোনো দাম নাই। তুই যতই কোস দাম নাই রে ভাই, তাও তো সামান্য শিক্ষা দীক্ষা আছে, সেটা যে চাকরি বাকরি কিছুটা করে পারবো। কইলাম তো আন্ডারের কোনো মূল্য নাই। আন্ডার প্যান্ট সেটা যত নতুন হোক, রং চঙা হোক, সামনে বাইর করা যায়। আমার আন্ডার মেট্রিকই অম্বায়। তাহলে তোর টাকাতে শুরু করে দিই, পয়লা আমাকে বাপ একটি। চুপ থাক, সব সকালে উল্টা পাল্টা চিন্তা করিস তাই না? কেন মনে নাই একবার যে চুরি না করে চোর সাব্যস্ত লাগিয়েছিল? এখন যদি এই কথাটা বহর জানবার পারে তাহলে এবারে তুল কালাম কাণ্ড বাইতে দেবেন না। সব কিছু নিয়ে এত মাথা গরম করলে চলে না, বুঝছিস? শোন ফজল, কি আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? কি বুদ্ধি আসছে রে আবার? যখন করবে তখনই জানতে পারবে। জ্ঞানীরা দৈরিস পেট্রোমধ্যন সততা দৃষ্টতে ঈশ্বর সর্ব সর্ব কি বই পড়তেছো রে শিবানী? ওই যে ভূপেনের ক্লাস 9 এর ধর্ম বইখান পড়ছি। ভূপেন কইছিল ও যে কথা কেন কইছে এর মধ্যে নাকি আছে, সত্যি কিনা দেখেছি, কিন্তু এমন কঠিন কঠিন বানান বাবা মুখে আসছে না। তোর কাছে ভূপেনের কথাটাই সত্যি হয়ে গেল, আর আমি যে কইলাম সেটা তোর বিশ্বাস হলো না। তোমার কথাও তো অবিশ্বাস করছি না বাবা। অবিশ্বাস না করলি এই ক্লাস 9 এর বই নিয়ে বসতো না। কে এই বই যারা লেখেছে তারা কি আমার থেকে শাস্ত্র বেশি বোঝে? না বাবা, তুমি ভুল বুঝিচ্ছ তা না। আমি ভাবলাম কি বইখান ঘরে আছে, একটু পড়ে দেখি ভূপেন কি পড়ে আমাকে এই কথা কইছে, সেটা খালি জানার ইচ্ছে হয়েছিল বাবা। তোরও ভূপেনের বাতাস লাগা শুরু হয়েছে। তোকে আমি শাস্ত্র শোনাই। শাস্ত্রে আছে পিতা ধর্ম, পিতা কর্ম, পিতা হি পরমং তপ। বাংলা করে কল আর নিশ্চয়ই না বাবা, এ কথা তো আমি মেলা শুনেছি, আমি বিশ্বাসও করি বাবা। আরো শোনেক শিবানী, পিতা মাতার পায়ের নিচে সন্তানের স্বর্গ, এর চাইতে বড় শাস্ত্র আর কি আছে দুনিয়ার বুকে? আর তোর বাপের পায়ের নিচে যে স্বর্গ আছে সেটা তো তোর জন্যই রিজার্ভ আছে। তাহলে কিসের জন্য তুই ওই ভূপেনের কথা শুনে দুশ্চিন্তা করতেছিস? ও বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে আশীর্বাদ করে দাও বাবা। আমার বাবা ম্যানিপুলেট করে দিয়েছে। আর এরকম করবো না বাবা। বাবা তো আরেক জিনিস। এই তোরা কি লুকাচ্ছ দেখি? এই তো মনে হয় কম্পিউটার মনে হয় এই ফার্স্ট ইয়ে মনে হয়। এই তোরা কি লুকাচ্ছ? প্ল্যান করলো না একটা? হ্যাঁ কিছু লুকাচ্ছি না, কিছু দেখতেছি। দেখতেছি না মানে? হ্যাঁ। আমাকে তোরা কানা মনে করিছু? আমি এবার সত্যি করে কথা, তোরা কি লুকাচ্ছিল? নহর তো বলে যে আমরা কিছু ও দেখতেছি। আচ্ছা, এটা 9 নম্বর পর্ব শুরু হয়ে তুই গেছে। কিন্তু মিথ্যে কথা বলি মিয়া ভাই। তোরা কি আবার আব্বার টাকা পয়সা চুরি করিছু?
সত্যি করে কর, না হলে ভালো হবে না কিন্তু কালাম। এই আমাকে ভালো তোর দেখা লাগবে না, তুই ঘর থেকে বাইর হ, যা বারিশ করে গিয়ে যা এখান থেকে যা। এ ভাই নহর এরকম করতেছো কিসের জন্য? তোরা যা দেখতেছিল আমাকে দেখা না, তালি পরে যা ঝগড়াঝাটি করা লাগে না। আবার কি রাস্তার ভিতরে কিছু করে পাইছো? যা এখান থেকে দেখি যা দেখি ভাই করছে নে ভাই নে ভাই 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 বর তুই যা ভাই সব কিছু যাই থেকে দেখা ভাই দেখা কিছু যাই থেকে কিছু পাইছিস করে পাইছিস? কিছু যাই থেকে তুই তোমার বুদ্ধিটা কামে লাগায় ফেলাইছি হারাধন। এখন তেলের খরচটা যদি কিছু কমান যায়। প্রসাদের দোকানে যাওনি? না, চিন্তা করে দেখলাম মুখসিপা শিশির জন্য প্রসাদ যদি আবার পয়সা চায়, তাই খামোখা খরচ করে কি দরকার, নিজেই বুদ্ধি খাটায় বাড়ায় ফেললাম। ভালো করিনি? তোমার কপালই ভালো রে ভাই, বিনা খরচায় সব কিছু ভালো হয়ে যাচ্ছে, আর আমি ঠকার ভাগেই পড়েছি। মানুষে খালি আমাকে ঠকাচ্ছে। তোমাকে আবার কিটা ঠকালো? কয়জনের কথা কবরে ভাই, ঘরে নিজের বেটা ঠকাচ্ছে, বাইরে মানুষের হাত দিকে যদি পয়সা কামাই করব সেখানেও সমস্যা। মানুষ আর হাত দেখায় পয়সা দেয় না। তুমি কি সত্যি সত্যি হাত দেখা চিটারি ব্যবসা শুরু করলে হারাধন? কি করলে নজর আলী? হাত দেখা ব্যবসা চিটারি মানে? হাত দেখে মানুষে তুমি যে কথা কও সেটা কি সত্যি হয়েছে কোনোদিন? ওরে হয় যে নাই সে কথাই বা তুমি অমন জোর করে কও কাম্বা করে? হ্যাঁ দাও হাত দাও। আজ তোমার হাত দেখে যা কই ঘরের থেকে কাগজপত্র আইনে লিখে রেখে দাও, কয়দিন বাদে মিলাই দেখো কয়টা মিথ্যা হয়। দাও দাও। না 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 না, আমি কোনোদিন হাত দেখাই না, আমার কিছু মিলানোরও দরকার নেই। তালি আন্দাজে অমন বাজে কথা কও কে? সিন্নি দিবা কয়ে হারানে টাকা ফেরত পেয়ে সিন্নি না দিয়ে চিটারি করো জন্যে সকলেকেই তাই মনে করো না? তুমি একজন হিন্দু মানুষ হয়ে তোমার তো সিন্নির দিকে নজর কি জন্য হারাধন, আমি তো বুঝি না। আমার কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই নজর আলী, আমার টাকাটা দাও আমি চলে যাই। হ্যাঁ ভগবান, একটা দুঃখের কথা কইবার এসে যথেষ্ট অপমান হয়েছে। টাকা? কিসির টাকা চাও হারাধন? কে? শিশির বাবু, তোমাকে যে তেল বাঁচানোর বুদ্ধি দিছি তাতে কোনো দাম নেই? হ্যাঁ, মাসে যদি 100 টাকা তেলও বাঁচে তার কত দাম দাঁড়ায় চিন্তা করি যাও। আগে 1 মাস দেখে নেই সত্যি সত্যি তেল বাঁচে কিনা, তারপর টাকা দাবি করো। আবার সেই বাকি দেখলে তো আমার কথা কেমবা প্রমাণ হয়ে গেল। তাহলে এক কাম করো, কষ্ট করে তোমার হাত দেখা বাদ দিয়ে তোমার বুদ্ধি বাঁচার দোকান খোলো, ভালোই চলবে। সবার কাছে অপমানিত হচ্ছে, কেউ ছেড়ে কথা বলছে না হারাধন কাকাকে। এ ভাই ভাই নহর দেখা না ভাই, দেখা। তোর ঘর থেকে বাইরে হতে কইছি, কিন্তু মেয়ে বড় কিছু কবা না তুমি? বাবা ভাই কিরাম করিস ভাই। ভাই আমরা 3 ভাই একই মায়ের পেটের না? আচ্ছা তোরা দেখাচ্ছ না কিসের জন্য? আমার কাছে গোপন করতেছিস কে? কত আমি জীবনে কোনোদিন তোর কাছে কোনো কিছু গোপন করেছি ভাই? দেখা। তুই গোপন করিসনি? তাহলে পরে তুই আগে কত তোর নিজস্ব যে গোপন তহবিল আছে সেখানে কত টাকা জমিছে একটু কত দেখেছো মেয়ে ভাই কিরম করে পাওয়াতে ঝগড়া বাঁধাচ্ছে? কে রে, আমার কাছে সত্যি যদি গোপন তহবিল থাকতো তাহলে পরে আব্বা টের পাইতো না। সত্যি করে করছি রে ভাই, আমার কাছে একটা ফুটে 5 পয়সাও নাই রে। নহর এ বল এ ভাই, তুই এত বড় মিছে কথা কইস না রে ভাই, উপরওয়ালা বেজার হবি নি? উপরওয়ালা জানে আমি গরিব বাপের একটা গরিব সওয়াল। মিয়া ভাই কনা তোরা কি পাইছো? তোরা কি কিছু পড়ে পাইছো? আমার কাছে করলে অসুবিধা কি? আমি কি তোকার কাছ থেকে কিছু কাইনি নেবো না? আচ্ছা কথা কষ্ট যে কিছু পাইনি, আর যদি পাইও থাকি তোকে দেখাবো কিছু দেখাবো না মানে? এইটা কি মগের মূল্য খান দিবে? রামদাদুর তো পাই গেছো তাই না? কোনো ক্ষতি হলে সিধার কথা সবাক কবি, আর কোনো কিছু পালি পরে 2 ভাই মিলে সীমাবদ্ধ থাকবে, আমাকে ভাগ দিবি না। সিধা তো হবি না, অত সস্তা না। আমি তো বুঝতে পারছি আব্বার তো বিলের ক্ষেত্রে টাকা মারিছু। এই কথা যদি আমি আব্বার কাছে কয়ে তোকে সায়স্তা না করাইছি তাহলে পরে আমার নাম বহন না, তোকে আমি তুলিয়ে জোড়া করে ফেলা দেবো। তুলিয়ে জোড়া দেখিছু আব্বা? ভালো এসেছে মনে হচ্ছে।
ফোন দিয়ে আসলো। কিছু একটা করেছে। আব্বার কাছে এসে এবার মনে হচ্ছে বলবে আবার নাকি। কত বড় বেহায়া বেশরম মেয়ে, দুনিয়াটা কত খারাপ হয়ে গেছে কমলা বানু। আমার তো মনে হয় কিয়ামতের আর বেশি দেরি নেই। মিয়া দুটো তোমাকে আব্বা কয়ে ডাকে। मोमेंटम स्टॉक्स ना किसी का इंतजार नहीं करते, इसलिए ग्रो लेकर आया है पे लेटर विद एमटीएफ। इस फीचर से आप अपने দেরি নেই। মিয়া দুটো তোমাকে আব্বা কয়ে ডাকিছে, ইয়ার মধ্যে তুমি কিয়ামতের আলামত কোনে দেখলে? আজকালকার বিটার বউরা শ্বশুর শাশুড়ি আম্মা কয়ে ডাকা তো ভুলেই গেছে। সেই দিক থেকে চুমকি আর রিশমা তো অনেক লক্ষ্মী মেয়ে। তাই নাকি? এখন তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সম্পত্তির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের সাথে তুই যুক্ত আছো। আমার জোর করে জুতো পড়ায় জুতো জোড়া ক্ষয় করে দিল, আর তুমি তাদের করছো লক্ষ্মী মেয়ে। তোমার যদি জুতো ক্ষয় করার এতই ভয় করে, তাহলে জুতো হাতে করে নিয়ে হাঁটোকে টিরানকে তুলে রাখো, ওই জুতো তো তোমার সাথে কম পড়ে যাবে। ও, তোমার তো অনেক উন্নতি হয়েছে কমলা বানু। সব সময় নিজের স্বামীর কব্বরে যাওয়ার চিন্তাই করো, তাই না? এখন তো বুঝতেছো কিয়ামতের আলামত দেখা যাচ্ছে কিনা। যে সুখে রাখিছো ওই চিন্তা ছাড়া আর কি চিন্তা করবো তুমিই কও। ও, তাইলে আমি মরার পরে আরেকখান নিকে করে সুখী হওয়ার পরিকল্পনাও কি হয়ে গেছে কমলা বানু? তোমার মতো মানুষের সাথে কথা কথাও ঘৃণা করে। উচিত কথা কলি পরে চাচা নাও থেকে নামো, তাই না? ঘৃণে হলে কথাটা কও। মরার আগে তোমার জীবনের সুখের কাহিনীটা শুনে ধন্য হই। আমার সম্পত্তি বিরাজ করার জন্য আর কি কি পরিকল্পনা করা হয়েছে কমলা বানু? কথা বলে না। আল্লাহ যেন কোনো মিয়া তোমার মতো সম্পত্তি আলার সাথে ঘর করবেন না দেয়। তোমার মতো সম্পত্তি আলার সাথে ঘর করাছে একটা ফকিরের সাথে গাছতলায় বাস করা অনেক সুখে। ফকির ফাকরা সারায় বসে আর কি জুটপি কপালে, সুখে থাকলে তো ভূতে কিরাবে। ঠাকুর থাকো, মানে কি বলো, এই নাটকটা যত দেখছি তত অবাক হচ্ছি। মানে সত্যি প্রত্যেকটা দিন ভাবি যে হয়তো আজকে কোনো একটু কম হাসতে হবে, কম কিপটেমি দেখা যাবে। আর সত্যি মানে নো ডাউট মানে এত মজাদার নাটক। কিপটেমি দেখাবে, সে হারাধন কাকা হোক কিংবা বহরে আব্বা হোক। একদম সত্যি বাবারে বাবা, একদম দুর্দান্ত একটা নাটক। এত পুরনো নাটক কিন্তু নাটকটা এই 2025-এ বসেও আমরা দেখছি, দারুণ মজা লাগছে। মানে মনে হচ্ছে না এত পুরনো নাটক দেখছি বা আমরা দেখছি, এত মজাদার এত মজাদার। কতটা জেনারেশন চেঞ্জ হয়েছে, নাটক বলো মুভি বলো অনেক কিছুর অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তারপরেও এই নাটকটা এখনো স্টিল নাও ভালো লাগছে সত্যিকার। তো যাই হোক মানে সত্যি খুব ভালো লাগছে, আর থ্যাংক ইউ এখনো বলছি যে তোমরা এত সুন্দর একটা নাটক সাজেস্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার বেশি বেশি করে করতে হবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।